কি চুরি করে সারাটা দিন তো কিছুই খুঁজে পেলাম না। কাঁচা আম চুরি কিনে যায়, বারো চুরি যায়। দিছে জীব দিছে, একটা ভাব দেখে মনে হয় না সারাদিনের মধ্যে যাবো। তো যাইতেছে না, একটা নাম্বারও পাইতেছে, তারপরে তারা বিপদ করে গেলাম। আপনি ছাগল কই নিয়ে যান, ছাগল কাম করে। ছাগল যে কলা গাছে ক্ষেতের পূর্ব বাইন্ধে দিচ্ছ শিয়ালে ধরে, ছাগল তো তুম করে আমি জানি, এই জন্য মানুষের উপকার করেন না কেনা। আমি ছাগলের পর পর দেখি গেতাছি শিয়ালেদের মতো। চুপ কর, তোর আর তোর মায়ের খায় তো কোনো কাম নাই। ছাগলের মহব্বত বুঝবি কি? ধর তোর ছাগল ধর, নিজা বেশ আস্তা পুলাবা স্কুলে যাওয়া বাদ দিয়ে ছাগলটা খরাই করছে। আমি বাজার গেলাম, গরুটা পানি দিয়ে দিও। আমার বাড়ি নেই রে, আমরা যে ব্যবসা করতেছি চুরি করবার গেলাম, গৃহস্থের না গে আর পোলা ফানের না গে কোন চুরি করবার নাই। চুরির ব্যবসা এটা অচল হয়ে গেছে, এটা চলবো না। এই ব্যবসা বাদ দিয়ে আমি এনারা ব্যবসা করছি, এই বুদ্ধি বাই করছি। আমি আর কোনো চুরি মুড়ি করবো না। কি বুদ্ধি আবার? এনারা ব্যবসা করবো। কি এর ব্যবসা? মানুষ এই ব্যবসা কুমুর জানে না। গাছ ঠিক। গাছ লাগছে কি গুণ এটা কিন্তু মানুষের বোঝে নাই। না, হ্যাঁ না। জানেন আমরা বেশভূষ সব পাল্টাই হেলাম, পাল্টায় নতুন একটা ব্যবসা শুরু করবো। হ্যাঁ, চলবো 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 না? হ্যাঁ হৃদয়, হ্যাঁ। আমরা আজকে প্রথম দোকান খুলবো, ব্যবসা শুরু করবো। তুই হানো যে শার্ট গায়ে যাস নাই, প্যান্ট শার্ট পিন দিয়া তুই যা, তুই প্যান্ট শার্ট পিন দেয় প্যান্ট শার্ট পিন দিয়া। উস্তাদ আজাদ মায়ের যে দাঁতের মলম দিছেন, এটা কি দিয়ে বানাইছেন? কে কি হয়েছে? খালি বলে জ্বলে। তুমি তো ব্যবসা শুরুতেই সর্বনাশ করে দিছ। তুমি আবার আজাদে মায়ের দাঁতের ওষুধ দিবার গেছো কে? ওটা তো বানাইছি তোমার গিরিশ আর মহিষে ঘুরে দিয়ে, তো ওটা চলবো না কি করবো? ওটা তুমি এই নিজে ঘর মাইসের মধ্যে এলাকা মধ্যে দিছ কে? ওটা দূরের মাইসের দিমু, লেকচার মারি বেসমু, বুঝো নাই? এই ওষুধ দিও না। ব্যবসা শুরু না করতে তুমি শেষ করে দিবা চাইতেছ। যাও দেখেন ব্যবসা দোকান খুলি গে, যাও। হ্যালো 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 মাই গ্যাস্ট্রিক, হ্যালো 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 মাই গ্যাস্ট্রিক। আমরা এই কথা বলতেছি, আঙ্গরে এই গাছ গাছলা নিয়ে কথাবার্তা চলতেছে। এই গাছে আমার উস্তাদের বইলা দেয় কোন রোগের কি ওষুধ। আপনারা নিবেন, দেখবেন ভালো হয় কিনা, যাচাই করবেন। আমার উস্তাদের এই গাছে সব কথা বলে দেখ কোন রোগের কি ওষুধ। এই যে উস্তাদ আইবতে কথা বলেন।
মাইকে একটু সাউন্ড কমাই দাও। আচ্ছা হ্যাঁ চলবে। মুসলমান ভাইদের জন্য সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আদাব। আমি আপনাদের মাঝে দুটি কথা বলবো, আমার কথাটি শুনে যাবেন, একটু দাঁড়াবেন। আপনারা হয়তো বলতে পারেন হাট বাজারে রাস্তাঘাটে অনেক লেকচারে কথা শুনেছি, অনেক ওষুধ কিনেছি, কোনো ওষুধের ফল পাওয়া যায়নি, কাজ হয়নি। আপনাদের ওষুধ নিতে হবে না, আপনারা শুধু আমার দুটি কথা শুনে যান। এখানে যদি কোনো ভাইয়ের বুক ব্যথা, পেট ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, শরীর ব্যথা, গিরাই গিরাই ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা যদি কারো থাকে তাহলে আমার কাছে আসেন। আমার এই মশা মার্কা মলম লাগাইলে ঘড়ি দ্বারা 20 সেকেন্ড এর মধ্যে আপনাদের শরীরে কোনো ব্যথা থাকতে পারে না। যদি কারো ব্যথা থাকে তাহলে আসেন, আমার এই ওষুধের গুণাগুণ পরীক্ষা করে দেখেন। কবিরাজ সাহেব, এগুলোর সাথে ভাওতাবাজি, এর আগে মেলা ওষুধ খাইছি, কোনো ওষুধ তো কাজ করে নাই। আমার তো হাঁটু ব্যথা, আমি তো হাত পা পাইতেছি না, আপনাদের ওষুধ কি কাজ করবো? আমার এই মশা মার্কা মলমটা আপনি একটু লাগান, একটু নেন, লাগান। যে জায়গায় ব্যথা ওই জায়গায় লাগাবেন, হালকা করে বসা দেন। ঘড়ি জায়গা 20 সেকেন্ড এর মধ্যে আপনার ব্যথা থাকতে পারে না। হ্যাঁ, ব্যথা নাই তো, ব্যথা ভালো হয়ে গেছে গা? আপনি যদি কোনো জায়গায় ব্যথা থাকে তাহলে আমাকে বলতে পারেন, 20 সেকেন্ডের মধ্যে আপনার ব্যথা আমি শেষ করে দিব। আচ্ছা, কোথাও ব্যথা আছে? আমার এই হাত মুখটা দুদিন গাড়ি চালাতে এই যে অনেক ব্যথা, প্রচুর ব্যথা। হ্যাঁ, হালকা করে বসা দেন, বসা দেন, বসা দেন। আপনাদের বাড়িতে যদি কোনো মা বোনদের পুরন মেস্তা, শরীরে কালো দাগ, ঘামাচি থাকে তাহলে আমার একটা বিড়াল মার্কা সাবান ব্যবহার করবেন। এই সাবান ব্যবহার করলে আপনাদের শরীরে ঘামাচিটা দূরের কথা, একটা ঘামাচির ফুটা পর্যন্ত থাকতে পারে না। আর যদি কারো আলসার, পেট জ্বলা, বুক জ্বলা, মাথা গরম হয়ে যাওয়া, চুল পড়া, দাঁত পড়া যদি থাকে কারো, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এই পাগলি মার্কা সিরাপ এক ফাইলই যথেষ্ট। আপনারা যদি হাট বাজারে ফার্মেসিতে কিনতে চান, এই ওষুধটার দাম নেবে 990 টাকা। আমরা কোম্পানির স্বার্থে, কোম্পানি বাজারজাত করার জন্য আমরা একমাত্র দাম নিচ্ছি মাত্র 100 টাকা, 100 টাকা, 100 টাকা। যদি কোনো ভাগ্যবান ব্যক্তি থেকে থাকে তাহলে আমার এই ওষুধটা কিনে নিয়ে যান। কবিরাজ সাহেব, আমার লাগবো। হৃদয়, হ্যাঁ, এদিকে এক ভাই হাত তুলছে, ওইদিকে এক ভাই হাত তুলছে, দুইজনকে দুটা ফাইল দাও। কাম করো, কাজ দিয়ে দাও। কবিরাজ সাহেব, দিলাম ফাইল, আমার দিলাম গাছ, আর গাছে আরো বেশি কাজ করে, এটা শাক পাতের খাবার। শুনেন, গাছে বেশি কাজ করে। সিরাপের সাথে গাছ দিয়ে আরো বেশি কাজ করবে। আপনি লাল সুতা দিয়ে গলায় বেঁধে রাখবেন, আপনাদের শরীরে কোনো ব্যথা থাকবে না, কোনো সমস্যা থাকবে না। লাল সুতা দিয়ে সুন্দর করে শনি মঙ্গলবারের দিন সকালে ফজর নামাজ পড়ার পর আপনারা গলায় ঝুলাই রাখবেন। যতদিন পর্যন্ত ঝুলাই রাখবে ততদিন পর্যন্ত আপনাদের শরীরে কোনো রোগে স্পর্শ করতে পারবে না। গাছেরই গুণাগুণ আর বেশি। আমরা যেসব রোগের কাজ করি, চর্ম, জোর, হাঁপানি, নাকের পলিপাত, নাকের মাংস বৃদ্ধি হওয়া, আপনি আমার কত দিছিলেন? 500 টাকা দিছিলাম। 500 টাকা দিছেন? কাজ করে না। 1000 টাকা দিলাম, বুঝছেন? এটা নিয়ে ভয় করে জানিয়ে টাকা করেন না, টাকা করেন না। ভাই, ওই মুখ সামনে ওষুধের কথা কি বললো? টাকা কিসের জন্য দিল? ও ভাই জিনেগাই থেকে আসছে, আমার ওষুধ দিয়ে তার কাজ হয়েছে। বহুত ডাক্তার কবিরাজ বাইরে খাওয়াইও কাজ হয় নাই, আমার 500 টাকার ওষুধে তার কাজ হয়েছে। এই জন্য সে আমার ধন্যবাদ জানানোর জন্য জিনেগাই থেকে এখানে আসছে। আমি খুশি হয়ে তারে 500 টাকা দিলাম গাড়ি ভাড়া বাবদ। বুঝছেন? এই টাকাটাই আমি খুশি। যে আপনারা সবাই শুনেন, যাবার আগে আপনারা খাবার নিয়মটা শুনে যাবেন। আমার ওষুধের কাজ হয় না, এটা পাবলিক থেকে ফেলাইছে। আরো যদি গালি বেশি করে থাকি, হ্যাঁ, তাহলে পাবলিক আমরা মারবো। মায়ের খাওয়ার আগে আমরা থাকি, কিছু বেলা গিয়েছি। এই যে ভাইয়েরা, আগে আমরা 4 জনে চুরি করতাম, চুরের মধ্যে কোনো বরকত নাই। এখন আমরা চুরি বাদ দিয়ে গাছ গাছলার ব্যবসা করি।
এই যে দেহের নাম করতে তেহার কোনো অভাব নাই স্যার আপনারা আবার আঙ্গুরিজিকে উপরে আঘাত করেন না যে আপনারা গাছ গাছ ওষুধের ব্যবসা করেন আপনারা অন্য ব্যবসা করবেন স্যার আপনারা থাকেন আমরা জায়গায় তেহা বাক করবো আপনি ঘর দিব দর্শক ভাইয়েরা, আমাদের গল্পগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে দিবেন। তাহলে আমাদের নিত্য নতুন যত ভিডিও আছে সব আপনাদের কাছে আগে পৌঁছাবে। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।